রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এই সময় নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এক প্রশ্নের জবাবে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, কারো দাসত্ব করবে না দুদক, দুর্নীতির বিরুদ্ধে সরবর থাকবেন তারা। অবজেক্টিভ থাকে দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা যদি আমাদের সাথে কাজ না করেন, আমাদেরকে সাহায্য না করেন এবং ফ্র্যাঙ্কলি হেল্প না করেন, দুদক কিন্তু এগিয়ে যেতে পারবে না। এই সময় দুদকের চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। বর্তমানে নথিপত্র সংরক্ষণ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।